সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়ে মাথা উঠানোর জন্য মনে চায় না, 5 বার পড়ে দিলের মধ্যে শান্তি আসে না, 7 বার পড়ে তাও মাথা উঠানোর জন্য মনে চায় না। नमाज पढ़ने में क्या मज़ा है, मस्जिद में जा जाके देख। नमाज पढ़ने में क्या मज़ा है, मस्जिद में जा जाके देख। सर झुकाने में क्या मज़ा है, सजदे में जा जाके देख। कुद्रा इस्लामिक मीडिया যারা যারা কোন জমিনের মধ্যে কি চারা দিতে হবে, কোনটার মধ্যে বীজ দিতে হবে, কোনটার মধ্যে সার দিতে হবে, কি সার দিতে হবে, ওগুলো আমরা হিসেব ঠিক করে ফেলি, ঠিক না? মসজিদ দাঁড়াইছে সত্য, কিন্তু মসজিদের মধ্যে আমাদের দিল নাই। নামাজের দাঁড়াইছে সত্য, নামাজের মধ্যে আমাদের দিল নাই। তা আমরা কেমন করে নামাজের মজা বুঝবো? এই জন্য যারা নামাজের উপর মেহনত করে নামাজকে নামাজ বানাইতে পারছে, ওনারা আমাদেরকে বলতেছেন নামাজ পড়নে মে ক্যা মজা হ্যায়, মসজিদ মে যা যাকে দেখ। নামাজ পড়নে মে ক্যা মজা হ্যায়, মসজিদ মে যা যাকে দেখ। सर झुकाने में क्या मजा है, सजदे में जा जाके देख। নামাজ পড়ার মধ্যে কি মজা, মসজিদের মধ্যে গিয়ে দেখো। মাথা নত করার মধ্যে কি মজা, সেইদের মধ্যে গিয়ে দেখো। যারা নামাজ বানাইতে পারছে, আমাদের কাছে তো অপারেক মসজিদে ঢুকতেছি, জুমার দিন যদি ভুলে যদি একটু তাড়াতাড়ি এসে যায়, মসজিদে ঢুকি না, বাইরে দাঁড়াই, এই একজন একজনের সাথে গীবত শেখায়ত খলখল খলখল এগুলো করতেছে। খুতবা শুরু করছে, তারপরেও ঢুকতেছি না। এরপর মুয়াজ্জিন যখন ইকামত শুরু করছে, দৌড়ে ঢুকছি, ঢুকে তাড়াতাড়ি আল্লাহু আকবার নিয়ে বাঁধছি। মুয়াজ্জিন সালাম, ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এক পাশে বলছে, আরেক পাশে এখনো বলে নাই, আবার উঠে দৌড় দিছি, ঠিক না? আমরা মসজিদে ঢুকার জন্য রাজি নেই। কি জন্য? নামাজের উপর কোনো মেহনত হয় নাই, নামাজকে নামাজ বানাইতে পারি নাই, সেজন্য নামাজের মজা আমাদের বুঝে আসছে। কথা বুঝে আসছে? সেজন্য নামাজের উপর আমরা মেহনত করি, নামাজকে নামাজ বানানোর জন্য চেষ্টা করি। নামাজকে যখন নামাজ বানাইতে পারবেন, তারপর বুঝবেন নামাজের মধ্যে কি মজা। তকবীরে তাহরিমে বাঁধার সাথে সাথে দুনিয়ার সাথে সম্পর্ক কেটে যাবে, আল্লাহর সাথে জুড়ে যাবে, আর দুনিয়ার খবরের মধ্যে থাকবেন না। হারুন রশিদ একজন বাদশা ছিলেন। হারুন রশিদ বাদশাহ একদিন শিকারে বের হয়েছে। বাদশাহ যখন শিকারে বের হয়, বাদশার উজির নাজির, এর দেহরক্ষী, এর পিএস, সৈন্য সানা সব বাদশার সাথে থাকবে না? বাদশা শিকারে বেরিয়েছে, বাদশার পিছনে সবাই দৌড়তেছে। এখন শিকারি যখন শিকারে বের হয়, ওই সময় শিকারির নজর থাকে সবসময় শিকারের উপর, অন্য কিছু ফিকির করে না, এর অন্য কিছু ওই সময় আড্ডা আগে থাকে না। তো বাচ্চা তো শিকারের পিছনে পিছনে দৌড়তেছে, খবর নাই, সবাই পিছনে পিছনে দৌড়তেছে। বাদশার যিনি পার্সোনাল পিএস ছিলেন, উনি নামাজে ছিলেন। জোহরের নামাজের সময় হয়ে গেছে, ফাল্গুয়েশন শুরু হয়ে গেছে, আহা নামাজের সময় হয়ে গেছে। বাদশা তো দৌড়তেছে, বাদশার পিছনে পিছনে সবাই দৌড়তেছি, নামাজটা কেমনে পড়বো? আর সাহসও কুলোচ্ছে না যে বাদশাকে বলার জন্য, বাদশা সাহেব আপনি একটু দাঁড়ান, আমি নামাজটা পড়িনি। সাহসও কুলাচ্ছে না। তো এইভাবে কিছু দূর কিন্তু পালপেশন শুরু হয়ে গেছে। এইভাবে কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে মসজিদটা নজরে পড়ছে। যখন মসজিদ নজরে পড়ছে, বাদশার সাথে কথা বলার একটা সুযোগ হয়েছে। তুই পিএস বলে, বাদশা সাহেব, জঙ্গলের মধ্যে মসজিদ মিলিয়া এটাও তো একটা ভাগ্যের ব্যাপার। নামাজের সময় হয়েছে,
আল্লাহ তাআলা মসজিদে আমাদেরকে মিলিয়ে দিয়েছে, তা আমি একটু নামাজটা পড়িনি। তো এখন মুসলমান যদি হয়, সে যতই খারাপ হোক না কেন, নামাজ পড়ার জন্য বললে কেউ বাধা দিতে পারবে? বাধা দিতে পারে না। তো বাদশা বলে, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বলল। এই ঢুকছে, বাদশাহ উজির নাজির সৈন্য সেনা সবগুলো নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। দেখার মধ্যে দেখা যাচ্ছে যে বাদশাহ ভিতরে সব চৌকিদের মকিদের সৈন্য সেনা সব বাইরে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকতে থাকতে বের হয় না। যখন বের হয় না, বাদশাহ নারাজ হয়ে যাচ্ছে। বাদশাহ বলতেছে, মুসাফের মানুষ দূরে কার নামাজ পড়বে, সে তখন কি করে সেখানে বের কেন হচ্ছে না? রাগ হয়ে ডাক দিলেন, আরে রমাদানি আতা কেউ নেই, হে রমাদানি তুমি বের হচ্ছে না কেন? সে বিদ্যুৎ থেকে উত্তর দিচ্ছেন, বাদশাহ সাহেব मैं आना चाहता हूँ, मुझे आने नहीं देते। আমি তো বের হওয়ার জন্য চাচ্ছি, কিন্তু আমাকে বের হতে দিচ্ছে না। এর উত্তর শুনে বাদশাহ আর নারাজ হয়ে গেল। বাদশাহ বলতেছে, সে বাদশার পার্সোনাল পিএস, তোরা আবার দড়ি রাখবে সেটাকে? তোকে আবার দড়ি রাখার জন্য, বাধা দেওয়ার জন্য সেটাকে? আর মসজিদ খালি, তাকে কে দড়ি রাখছে? রাগ করে ডাক দিলেন, তো তুঝে কোন নেই আনে দিতে, তোকে খেয়ে বের হতে দিচ্ছে না। সে বিদ্যুৎ থেকে উত্তর দিচ্ছেন, বাদশাহ সাহেব, যিনি আপনাকে বাহির থেকে ভিতরে ঢুকতে দিচ্ছে না, উনি আমাকে বিদ্যুৎ থেকে বাইর হওয়ার জন্য দিচ্ছেন। তো ভাই, নামাজ কত বড় দৌলত, নামাজ কত বড় দৌলত। সেজন্য নামাজের মধ্যে কেউ অবহেলা করবে না। নামাজের উপর মেহনত করে যদি নামাজকে নামাজ বানাইতে পারছেন না, তাইলে বুঝে আসবে নামাজের মধ্যে কি মজা। হাদিস শরীফের মধ্যে আছে, তো বান্দা যখন সিজদার মধ্যে যায়, আল্লাহ তাআলা বলে, আমার বান্দার সব চাইতে দামি অঙ্গ হলো এই কপাল, মাথা। এটা সবচাইতে ইজ্জতওয়ালা অঙ্গ হলো মানুষের জন্য এই কপাল, মাথা। এটা না, আল্লাহ তাআলা বলে, আমার বান্দার সব চাইতে ইজ্জতওয়ালা অঙ্গ মাথা যখন আমার সামনে নত করে দিয়ে সিজদার মধ্যে যায়, আমার রহমতে ছাই না যে তার কপালটা জমিনের উপর রাখুক, আমি আরশওয়ালা খোদা আমার কুদরতি পাটা তার কপালের নিচে রেখে দিই। সে আমার কুদরতি পায়ের উপর কপাল রেখে সিজদা করতেছে। এই অনুভূতি নিয়ে যে সিজদার মধ্যে যায়, আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ের উপর কপাল রেখে সিজদা করতেছি, এরা সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা তিনবার পড়ে মাথা উঠানোর জন্য মনে চায় না, 5 বার পড়ে দিলের মধ্যে শান্তি আসে না, 7 বার পড়ে তাও মাথা উঠানোর জন্য মনে চায় না। আমরা তো নামাজ বানাইতে পারি নাই, সেদিনে যাওয়ার আগে ওটার চিন্তা, সেই যাতে যাওয়ার আগে ওটার চিন্তা, রুকুর মধ্যে যাওয়ার আগে ওটার চিন্তা, মসজিদে ঢুকার আগে বের হওয়ার চিন্তা, কেমনে বের হয়ে যাব। নামাজ বানাইতে পারি নাই, নামাজের উপর কোনো মেহনত করি নাই। সেজন্য বাবারা, এই বেশি আবাদত করতে পারি বা না পারি, কমাস কম 5 ওয়াক্ত নামাজটা ওয়াক্ত মতো করার জন্য সবাই চেষ্টা করবেন। ভাই, হাদিস শরীফের মধ্যে আছে, আপনি কিয়ামতের দিন প্রথম নামাজের হিসেব নেওয়া হবে। নামাজের হিসেবের মধ্যে যে ফাঁস হয়ে যাবে, বাকি হিসেবগুলোর মধ্যে আল্লাহ তাআলা এমনি ফাঁস করাই দেবে। আর যে নামাজে ফেল, সে সব জায়গার মধ্যে ফেল। কথা বুঝে আসছে? সেজন্য বেশি ইবাদত করতে পারি বা না পারি, কমাস কম 5 ওয়াক্ত নামাজটা সবাই ওয়াক্ত মতো পড়ার জন্য চেষ্টা করবেন। আমরা বলতে পারেন, হুজুর আমরা মেহনতি মানুষ, বিলে খালে থাকি, পাহাড়ে থাকি, আমরা কেমনে নামাজ পড়ব? ভাই, হুজুরের উসিলে আগের নবীর উম্মতের জন্য নামাজ পড়ার জন্য মসজিদের শর্ত ছিল, মসজিদের বাইরে কোনো কারণে নামাজ পড়লে হইতো না। এদের কত কঠিন, নামাজ পড়তে হবে মসজিদের মধ্যে গিয়ে পড়তে হবে। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলে
সারা দুনিয়াকে আল্লাহ তাআলা মসজিদ বানিয়ে দিয়েছে। আমরা ঘরের মধ্যে পড়লেও নামাজ হবে, বিলের মধ্যে পড়লেও নামাজ হবে, পাহাড়ের মধ্যে পড়লেও নামাজ হবে, দোকানের মধ্যে পড়লেও নামাজ হবে। আমরা দোকানের একা মানুষ মসজিদে যেতে পারতেছেন না, যে আপনি এখানে একটা জায়নামাজ রাখেন, টাইম হয়ে গেছে, আজান দিয়েছে, বসে এখানে দাঁড়াই মসজিদ দোকানের মধ্যে নামাজটা পড়ি না, কোনো অসুবিধা তো নেই। আর দোকানে খায়ের বকত বেশ হবে, আবাদত হইলে। আপনি অসুস্থ, মসজিদে যেতে পারতেছেন না, ঘরের মধ্যে জায়নামাজ বিছিয়ে নামাজটা আদায় করে নেবেন। বিলের মধ্যে গেছেন, নামাজের সময় হয়ে গেছে, হ্যাক মারা এখনো বাকি আছে, ওগুলো না মেরে গেলে আবার কাজ পাকে যাবে। তো সেজন্য আপনি সেখানে উজু করে আইলের মধ্যে দাঁড়ায় নামাজটা পড়ে গেলেন। যেখানে পড়েন আল্লাহ তাআলা তো নামাজ কবুল করবে। আল্লাহ ওয়াদা দিচ্ছেন, তুমি যেখানে পড়ো আমি কবুল করব। কথা বুঝে আসছে? হুজুর আমার শরীরের মধ্যে ফ্যাকওয়ালা ফুটওয়ালা কাপড়, আপনার কাপড় সম্পর্কে তো আপনার আইডিয়া আছে। ময়লা পুরানা কাপড় হইলেও যদি ফাঁক থাকে কোনো অসুবিধা নেই, শর্ত হইল ফাঁক থাকা। আপনার কাপড়গুলো যদি ফাঁক থাকে, ময়লা হয়েছে ফাটা হয়েছে, অসুবিধা কি? কোনো অসুবিধা হবে না, সেগুলো পরে আপনার নামাজ পড়ে ফেলতে পারবেন, নামাজের জন্য কোনো ক্ষতি হবে না। কথা বুঝে আসছে? আপনার দোকানে আসেন, নামাজটা পড়ে ফেলবেন। ভাই নামাজ কত বড় দৌলত, আমরা কোনোদিন চিন্তা করছি নামাজ কত বড় দৌলত? ভাই একটু চিন্তা করেন, যদি আমাদের প্রধানমন্ত্রী যদি কাউকে যদি টাইম দেয়, আগামীকাল 10টা বাজে আপনার সাথে মিটিং দেখা হবে, বলেন তো তার পা মাটিতে বাঁচবে? খুশিতে সে নাচবে না? আগামীকাল তার সাথে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে, মিটিং হবে, খুশিতে তার পা মাটিতে বাঁচবে? যাকে ভাই তাকে বলবে যে খাইকে আমার সাথে প্রধানমন্ত্রীর সাথে মিটিং, বলবে না? ফোনে তার দোস্ত আবার বন্ধু বান্ধব সবাইকে বলতে থাকবে, শুনাইতে থাকবে, ঠিক না? আবার মনে মনে আবার প্রস্তুতিও নিতে থাকবে, আমি কোন পোশাকটা পরে প্রধানমন্ত্রীর সামনে গেলে আমাকে মানাবে, আমার শরীরের সাথে ম্যাচিং হবে, এগুলো প্রস্তুতি নিবে না? আবার পরিকল্পনাও করতে থাকবে, আমি প্রধানমন্ত্রীর সামনে যাওয়ার পর প্রধানমন্ত্রীকে সালাম দিব, প্রধানমন্ত্রী সালামের উত্তর দিবেন, এরপর আমি কোন কথাটা বলে তার মন জয় করতে পারব। কথা বুঝে আসছে? পরিকল্পনা করব না? তাইলে একটু চিন্তা করেন, যারা আমরা পৃথিবীর মানচিত্র দেখেছি তারা বুঝতে পারবো, মানচিত্রের মধ্যে আমাদের দেশ বাংলাদেশটা হলো আঙ্গুলের ফেটের মতো ছোট্ট একটা দেশ। এত ছোট যে আমাদের দেশের উপর আমাদের দেশের নামটাও লেখা যায়, এক দেশ থেকে শুরু হয় অন্য দেশের মধ্যে গিয়ে শেষ হয়। তাইলে একটু চিন্তা করেন, এই আঙ্গুলের ফেটের মতো একটা দেশের প্রধানমন্ত্রীর সাথে যদি আমার সাক্ষাতের টাইম মিলে, সময় মিলে, আমার ঘুম হারাম হয়ে যায়, খুশিতে ফা মারতে পারে না। এই আগামীকাল 10টা পর্যন্ত আমার ঘুমও হয় না, খালি এটা তৈরির মধ্যে আমরা থাকবো, ঠিক না? থাকি। তাই একটু চিন্তা করেন, এই আঙ্গুলের ফেটের মতো একটা দেশের প্রধানমন্ত্রীর সাথে যদি সাক্ষাতের আমার টাইম মিলে, খুশিতে আমার ফা মাটিতে বাঁধে না, যিনি সারা দুনিয়ার বাদশাদের বাদশাহ, যিনি সারা দুনিয়ার খালেক, যিনি সারা দুনিয়ার মালিক, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, আসমান জমিনের ভিতরে যাহা কিছু আছে সবগুলোর যিনি একক মালিক, যিনি সবগুলো বানিয়েছেন, ওনার সাথে উনি ওয়াদা দিচ্ছেন, হে আমার বান্দারা, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে তোমার সাথে আমার সাথে 5 বার সাক্ষাতের সময়, 5 বার সাক্ষাতের সময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন।
এই আল্লাহর সাথে আমার সাথে সাক্ষাৎ হবে। প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হইলে আমাদের কত প্রস্তুতি, আর আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এর জন্য আমাদেরকে কত প্রস্তুতি নেওয়ার দরকার ছিল। কোনদিন চিন্তা করছি নওয়াজুবিল্লাহ প্রধানমন্ত্রীর থেকে কি আল্লাহর দাম কমে গেছে? কথা বুঝে আসছে ভাই? সেদিন নামাজের উপর আমরা মেহনত করি, নামাজকে নামাজ বানানোর জন্য চেষ্টা করি, তারপর বুঝবেন নামাজের মধ্যে কি মজা। যারা মেহনত করে নামাজকে নামাজ বানাইতে পারছে ওনারা বলতেছেন যে নামাজ পড়নে মে ক্যা মজা হ্যায়, মসজিদ মে যা যাকে দেখ। নামাজ পড়নে মে ক্যা মজা হ্যায়, মসজিদ মে যা যাকে দেখ। सर झुकाने में क्या मजा है, सजदे में जा जाके देख। তোদের নামাজ পড়ার মধ্যে কি মজা আসছে কেন? তোর নামাজ পড়ার মধ্যে কি মজা? তোর মসজিদের মধ্যে গিয়ে দেখো, ওই মাথা নত করার মধ্যে কি মজা, ওই সেইদের মধ্যে গিয়ে দেখো। কথা বুঝে আসে? সেদিন বাবারা মহব্বত বলতেছি, পেরেশান হবেন না। এই বেশি আবাদত করতে পারি বা না পারি, কমাস কম 5 ওয়াক্ত নামাজটা আমরা ওয়াক্ত মতো পড়ার জন্য চেষ্টা করব। ইনশাআল্লাহ সবাই রাজি আছে তো? আল্লাহ তাআলা সবাইকে 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো পড়ার জন্য তৌফিক দান করুন। আরেকটা জিনিস, সবাই শিরিক গুনাহ থেকে আমরা বাঁচব। হুজুর আসছে? শিরিক গুনাহ থেকে বাঁচব। 1 নম্বর ঈমান, 2 নম্বর হলো ইবাদতের মধ্যে নামাজ। এই ঈমানের বিপরীত হলো শিরিক, শিরিক থেকে বাঁচব। শিরিক গুনাহ কাকে বলে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে কাজগুলো করতে পারে, যে কাজগুলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা করতে পারে, ওই কাজগুলো আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে কেহ করতে পারে, এই ধরনের আকীদা পোষণ করাকে শিরিক গুনাহ বলা হয়। তো এই আল্লাহ তাআলা যে কাজগুলো করতে পারে ওগুলো আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে কেউ করতে পারে, এই ধরনের আকীদা পোষণ করাকে শিরিক গুনাহ বলা হয়। যেমন আপনাকে রোগ থেকে মুক্তি দেওয়ার মালিককে আল্লাহ, আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে কেহ আমাকে রোগ থেকে মুক্তি দিতে পারবে, এই ধরনের আকীদা পোষণ করাকে শিরিক গুনাহ বলা হয়। আমাকে ডুবের বিষে দিতে পারে কে? আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে কেহ আমাকে ডুবের বিষে দিতে পারবে, এই ধরনের আকীদা পোষণ করাকে শিরিক গুনাহ বলা হয়। বাদশা বানানোর মালিককে, ধনী বানানোর মালিককে, আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে কেহ আমাকে ধনী বানাইতে পারে, এই ধরনের আকীদা পোষণ করাকে শিরিক গুনাহ বলা হয়। এই শিরিক গুনাহ এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একদম সহ্য করতে পারে না। শিরিক গুনাহ এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একদম সহ্য করতে পারে না। তো আমাদের এলাকার মানুষ তো বোঝা সহজ, দরকার সবগুলো আমাদের এলাকার মধ্যে। কথা বুঝে আসছে? তো একটু চিন্তা করেন, আমাদের ছেলে মেয়ে অসুস্থ হইলে আমরা দরগার মধ্যে মানুষ করি তার সুস্থতার জন্য, ভালোর জন্য, ঠিক না? কিন্তু তাদের ছেলে মেয়ে অসুস্থ হইলে তারা ডাক্তারের কাছে নেয় না? তারা ভালো করতে পারে? তো আমরা একটু চিন্তা করার দরকার না? তার ছেলে ভালো করতে পারে না, তার ছেলেকে তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়, সে আমারটা কেমনে ভালো করবে? এটা না বুঝার কিছু আছে?